হ্যালো ফ্রেন্ডস, সিবি মেরি স্ট্রিম চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। এবারে সিক্স সেমেস্টারে উঠলে 2025 সালে তোমাদের এবারে ইভেন্ট সেমেস্টারের পরীক্ষা তোমরা হয়তো জেনে গেছো। এটা আমাদের 23শে মে থেকে স্টার্ট হচ্ছে। সময়টা হাতে একটু কম, এটা আমি এর আগেও বলেছি। এখন কম্পালসারি সাবজেক্টটা নিয়ে আমি আলোচনা করছি তোমাদের, এর আগেও করেছি, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম আর কম্পিউটার নেটওয়ার্ক। ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে যারা এখনো পড়া শুরু করোনি তারা প্রথমে যেটা করো সেটা হচ্ছে আগে ইয়ার মডেল থেকে স্টার্ট করো। আর একটা জিনিস বলে রাখা ভালো, সময় যেহেতু হাতে কম, ফাইল অর্গানাইজেশন থেকে কিন্তু কোয়েশ্চেন আসবেই। ফাইল অর্গানাইজেশনের মধ্যে তোমাদের বিভিন্ন ফাইল অর্গানাইজেশন স্ট্রাকচারগুলো পড়তে হবে এবং সেখানে একটা জিনিস করে রাখতে হবে, রেইড লেভেলটা করে রাখতে হবে। আর একটা জিনিস হচ্ছে আমাদের ডিস্কের, ম্যাগনেটিক ডিস্কের যে স্ট্রাকচারটা, ঠিক আছে, সেই স্ট্রাকচারটা এখানে পড়ে রাখতে হবে, কারণ ওটার ওপর কিন্তু অনেক ম্যাথামেটিক্যাল কম্পিউটেশন হয়। মানে ওখানে রোটেশনাল ডিলে, তারপরে সিক টাইম, এগুলো কিন্তু বের করতে দেয়। তো সেটা মানে ফাইল স্ট্রাকচারের মধ্যে পড়ছে, মানে ফাইল ওই ডিস্কের মধ্যেই যেহেতু স্টোর হয় ব্লক ফরম্যাটে। এছাড়া বাফারিং অফ ব্লক খুব ভালো করে পড়তে হবে। যদিও বাফারিং অফ ব্লক ব্যাপারটা কি সেটা আলোচনা করতে গেলে অনেক সময় সাপেক্ষ ব্যাপার। আর এর পাশাপাশি এটা করার পর আমাদের বিভিন্ন ফাইল অর্গানাইজেশনের যে ক্যাটাগরিগুলো আছে, হ্যাশ ফাইল অর্গানাইজেশন আছে, ইন্ডেক্স ফাইল অর্গানাইজেশন আছে, সিকোয়েন্সিয়াল ফাইল অর্গানাইজেশন আছে, হিপ ফাইল অর্গানাইজেশন, এগুলো সব কিন্তু আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এবং আলাদা করে এখানে ডেটা স্ট্রাকচারে যে বি ট্রি পড়েছো, বি প্লাস ট্রি পড়েছো আর হ্যাশিং পড়েছো, তার উপরে কিন্তু এখানে কোয়েশ্চেন আসবে। তাই আবার ব্যাক করে চলে যাও ডেটা স্ট্রাকচারের সাবজেক্টগুলো থেকে, ওখান থেকে আবার এই টপিকগুলো পড়ে নাও। এরপরে কোনগুলো পড়তে হবে সেগুলো আমরা আলোচনা করব। আর নেটওয়ার্কিং এর মধ্যে প্রথম যেটা শুরু করা উচিত সেটা হচ্ছে তোমাদের ডিজিটাল সিগন্যাল সম্বন্ধে পড়া উচিত। ডিজিটাল সিগন্যালের, অ্যানালগ ডিজিটাল সিগন্যালের মধ্যে যে বিভিন্ন প্যারামিটারগুলো আছে, কম্পোনেন্টগুলো আছে, সেগুলো জানা উচিত। এবং প্রথম যেটা শুরু করা উচিত সেটা হচ্ছে মডিউলেশন টেকনিকটা পড়া উচিত, এবং ব্যান্ডউইথ ইউটিলাইজেশন, যেটা আমাদের মাল্টিপ্লেক্সিং এর থ্রু দিয়ে আমরা করি, এফডিএম, টিডিএম, এদের মধ্যে যে ডিফারেন্স, এদের মধ্যে আবার সাব ক্যাটাগরি আছে, তো সেইটা ভালো করে পড়ো। বাকি ব্যাপারগুলো কিভাবে পড়তে হয় সেগুলো আমরা পরে আলোচনা করব নেক্সট ভিডিওতে। তো এটা পড়তে হবে এবং এইখান থেকে অঙ্ক আসে, এই অঙ্কগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করতে হবে, মানে ব্যান্ডউইথ ইউটিলাইজেশনের উপরে। তার আগে ব্যান্ডউইথ ব্যাপারটা কি, ব্রডব্যান্ড আর বেস ব্যান্ডের মধ্যে তফাৎটা কি, এটাও কিন্তু বুঝতে হবে। এটা না বুঝলে কিন্তু ব্যান্ডউইথ ইউটিলাইজেশন তুমি বুঝতে পারবে না। যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।